জাদু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আব্বুকে নিয়ে চলে আসছি বুদ্ধিজীবীর সামনে আলনুর চক্ষু হাসপাতালে, কারণ আব্বুর রেটিনায় সমস্যা হয়েছিল। সেদিনও একটা চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। আব্বুকে পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর বলেছে যে রেটিনাতে ইঞ্জেকশন দিতে হবে। বৃহস্পতিবারে আব্বু একটা ইঞ্জেকশন দিয়ে গিয়েছিল, তখন ভাইয়া নিয়ে এসেছিল, আর আজকে আমি নিয়ে আসলাম। তারপর আমিও আমার চোখটা পরীক্ষা করে নিলাম। যেহেতু আমার চশমাটা জারিফ জাবের ভেঙে ফেলেছে, পাওয়ার আমার মনে ছিল না, তাই আবারও পরীক্ষা করতে হলো। এই যে দেখুন, এখানে একটা চশমা আছে, এই যে এই চশমাটা আমি পছন্দ করেছিলাম। এই চশমাটা আবার একটুখানি রঙও উঠে যাচ্ছিল, দেখা যাচ্ছে মানে রঙটা উঠে যাবে, এই রেড রঙটা। এই চশমাটার দাম ছিল 2400 টাকা। আমি ঠিক একই চশমা কেনার জন্য আবার চলে গেলাম আমি তিথি অপটিক্সে। আমি সবসময় চশমা কিনি, আলনুর থেকে আমি কখনোই চশমা কিনি না। 2009 থেকে আমি চশমা ব্যবহার করছি, আর তখন থেকে আমি তিথি অপটিক্স থেকে চশমা পরি। আলহামদুলিল্লাহ, ওনাদের অনেক ভালো চশমাগুলো। আর এটা হচ্ছে আলনুরের আগের যে আলনুর ছিল ধানমন্ডি, ওই আলনুরের সামনে তিথি অপটিক্স। ওখান থেকে চশমা নিয়ে চলে আসলাম আবার এখানে বেরিবাদে আলনুরে বুদ্ধিজীবীর এখানে আব্বুকে রেডি করানো হচ্ছিল ওটিতে নিয়ে যাওয়ার জন্য। আব্বু রেডি হচ্ছিল আর আমাকে বলছিল তুমি যে বসো, মানে আমি দাঁড়িয়ে আছি এটা দেখে আর কি আব্বুর ভালো লাগছে না, বলছে তুমি যে বসে থাকো, আমাকে ওটিতে নিয়ে যাক, আমি আবার চলে আসবো। তো বাসায় চলে আসলাম। আব্বুকে বলেছিল 2 ঘন্টা পর ব্যান্ডেজ খোলার জন্য। তো আব্বুর চোখের ওইটা আমি খুলে দিলাম পটিটা। আব্বু বাসায় এসে আমি আর আব্বু দুজনেই খাওয়া দাওয়া করেছি। বাসায় আসতে আসতে আমাদের 2:30 বেজে গেছিলাম হচ্ছে 9টা বাজে। তো এখানে জারিফ জাবের এই মোবাইলটা নিয়ে দুষ্টুমি করছিল, টানাটানি হেঁচড়ে। জাবের বলছিল মোবাইল দাও, নানুর মোবাইল রেখে দেই, এরকম করে বলছিল। আর জারিফ হচ্ছে খুঁটিনাটি করবে, কভারটা উঠানোর ট্রাই করছিল। তো পরদিন সকালবেলা, রাতের বেলা জুয়েলের বাবা আমার জন্য পন্ডস হোয়াইট বিউটি, স্নো পাউডার, পন্ডস স্যান্ডেল পাউডার এগুলো এনেছিল। তো ওরা এগুলো নিয়ে খেলছিল সকালবেলা, আর কুশনগুলো একদম এলোমেলো করে ফেলেছে। তারপর চলে আসলাম আমি পাস্তা রান্না করতে। আজকে সকালবেলা পাস্তা রান্না করবো। গতকালকে আমার আম্মু 1 প্যাকেট পাস্তা নিয়ে এসেছিলো আমার জন্য। বড় আপু আবার সবাইকে 1 প্যাকেট করে পাস্তা দেয় সব সময়। তো এখানে পাস্তা রান্না করছিলাম, পেঁয়াজ দিলাম। আর এই চিকেনটা হচ্ছে বোনলেস চিকেনটা প্রথমে আমি মশলা টশলা নিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই যে তেলটা উঠে আসবে, গোস্তের যে তেলটা, এই তেলটার উপরে আমি আবার সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো। এই পাস্তাটার স্বাদ আবার অন্যরকম। মানে পাস্তা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। বুফেতে গেলে দেখা যায় যে পাস্তার কত ধরনের আইটেম। তো এইরকম করে পাস্তা রান্না করলে অনেক বেশি মজা লাগে। গোস্তের যে ঘ্রাণটা, এটা পুরোটাই পাস্তাতে চলে আসে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো সস, সয়া সস দিয়েছিলাম, আর উপরে ডিম দিয়ে দিলাম। তো আমি পাস্তা রান্না করে প্রথমে আমি খেয়ে নিব। এই যে তাকাও, বিসমিল্লাহ, মজা। তো এখানে জাবের এক দেখে সেই লেভেলের খুশি, এক আনছো এরকম করে আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমিও পাস্তা খেয়ে নিলাম। আর এই পাস্তাগুলো অনেক বেশি মজা লাগে আমার। এগুলো হচ্ছে ইতালিয়ান পাস্তা আর কি। তো যাই হোক, জারিফ জাবেরকে নিয়ে আমিও পাস্তা খেয়ে নিলাম। জারিফ জাবেরকে সকালবেলায় সেরেলাক খেয়েছি। আর এখানে আমার খাওয়া শেষ করে জুয়েলের বাবাকে যখন দিয়েছি, ওখানেও জুয়েলের বাবার কাছ থেকে হচ্ছে জারিফ হচ্ছে ভাগ বসাচ্ছিল। আর এই জাবের বলো, ক্ষমা করে দাও বলো। জাবের। তারপর চলে আসলাম রান্নাঘরে। এই পানিগুলো দেখছেন, এটা হচ্ছে গোস্ত ধোয়া পানি। মানে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। গোস্তগুলো যখন ধুয়েছি, ওই গোস্তের পানিগুলো নিয়ে এসেছি আমি হচ্ছে এই যে এখানে দেওয়ার জন্য। আর এই ফুল গাছগুলোর জন্য, যে কোনো ফুল গাছের জন্য চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, পেঁয়াজ মরিচের খোসা, পেঁয়াজ আলুর খোসা ধোয়া পানি, আর হচ্ছে গোস্তের পানি, মাছ ধোয়া পানি, এগুলো হচ্ছে গাছের জন্য এক প্রকার সার স্বরূপ। এগুলো দিলে মানে আপনার যে গাছ
গাছের যে যত ধরনের পুষ্টি চাহিদাগুলো ঘাটতি পূরণ হয়ে যায়। তো এই যে আমি গাছগুলোতে দিয়ে দিচ্ছি, আর এই গাছগুলো প্রতিদিন আমার মুখটাকে একদম উজ্জ্বল করে দেয়। ওদের এত সুন্দর ফুল ফুটা দেখে আমি প্রতিদিন সকালে পুরো রিল্যাক্স হয়ে যাই। তো পানি দিয়ে দিলাম, তারপর চলে আসলাম পার্সেলগুলো রেডি করতে। এখানে গতকালকে সকালবেলা যখন আব্বুকে নিয়ে যাই তখনই আমি সকালে পার্সেলগুলো রেডি করে দিয়ে গিয়েছিলাম, তাড়াহুড়োর কারণে ভিডিও করা হয়নি। আর এখানে হচ্ছে আজকে 4.5 কেজি সেরেলাকের অর্ডার ছিল 5 জনের, মানে কারো হাফ কেজি, কারো 2 কেজি, কারো 1 কেজি এরকম করে অর্ডার থাকে। আর যারা হচ্ছে আমার রেগুলার কাস্টমার ওরা 2 কেজি 3 কেজি করে অর্ডার দেয়। প্রথমে ট্রায়াল নেওয়ার জন্য হাফ কেজি সবাই নেয়। এই যে 3টা হাফ কেজির যে পার্সেল দেখছেন, এই পার্সেলগুলো হচ্ছে আমার নিউ কাস্টমার। যখনই দেখবেন যে হাফ কেজির আমি পার্সেল দিচ্ছি সেগুলো হচ্ছে আমার নিউ কাস্টমার। আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমার 2 থেকে 3 জন নিউ কাস্টমার থাকে, এর মধ্যে তো আমার ওল্ড কাস্টমার আছেই আলহামদুলিল্লাহ। তো এখানে আমি রিসিপ্টটাকে রেডি করে নিচ্ছিলাম। আর জাবের জারিফ হচ্ছে তাড়াহুড়ো করে আমার মানে সব পার্সেল নিয়ে যাচ্ছে। পার্সেলটা আগে রেডি করে পার্সেলের যে নাম্বারটা লাস্টের 4 ডিজিট আগে আমাকে রিসিপ্টে উঠাতে হয়, ওরা ওই সময়টা দেয় না। পার্সেল রেডি করার সাথে সাথে ওরা চলে যাবে পার্সেলগুলো রাখার জন্য। এই যে 2 জন মিলে সুন্দর করে পার্সেলগুলো রাখছিল। আর এখানে রিসিপ্টটা দেওয়ার সময় দেখুন 2 জনে মিলে কি অবস্থাটা করে, মানে একজন বলছে ও রাখবে, আরেকজন বলছে না ও রাখবে, এরকম করতে করতে মানে কি আর বলবো, রাখলেই তো হয়, ওরা এই জিনিসটা বুঝে না। এই যে দেখুন জাবের রিসিপ্টটা রাখলো, এখন জারিফ ওইটা উঠিয়ে তারপর আবার রাখবে, মানে এটা ও রাখলো, এরকম আর কি অবস্থা। এখন জাবের আবার এইটা উঠিয়ে আবার ও রাখবে, এইটা নিয়ে 2 জনে মিলে লাগছিল ঝগড়া। তা আমি কোনো মতে ছুটিয়ে ওদেরকে নিয়ে গেলাম। আমার ছেলেরা কিন্তু মাশাআল্লাহ মানে একদমই ঝগড়া করে না, কিন্তু যখনই ঝগড়া করে হঠাৎ করে তখনই আমি ক্যামেরাবন্দি করতে পারি না। তো আজকে ক্যামেরাবন্দি করে ফেললাম। আমার খুব খুশি লাগছিল যে তারাও যে ঝগড়া করে এই জিনিসটা আপনাদেরকে দেখাই আমি। তো যাই হোক, এই যে গোস্ত আমি সব মেখে চেখে বসিয়ে দিয়েছিলাম। আর জয়ের বাবা এই টাইমে আমাকে ফোন করে বললো যে ও নাকি আজকে দুপুরে খেতে আসবে না, মানে বাইরে খেয়ে আসবে, ও এক জায়গায় যাচ্ছে কাজে, ওখান থেকে আসতে লেট হবে। তো ভাবলাম যে ভুনা খিচুড়ি তাহলে রান্না না করি, আমিও দুপুরে কিছু খাইনি। মেইন কথা হচ্ছে আমার না ক্ষুধা লাগে না, মানে কেন জানি ইদানিং আমার ক্ষুধা লাগে না। কিন্তু জুয়ারের বাবা আসলে জুয়ারের বাবার দেখা দেখি একসাথে ওকে সঙ্গ দেওয়ার জন্য ওর সাথে আমি বসে খাই, রাতে ও খেলে ওর সাথে আমি বসে থাকি, ও খায় আমি দেখি, এরকম আর কি। বা মাঝে মধ্যে ও আমাকে 2 লোকমা তুলে দেয় মুখে, আমি খাই। তো আজকে যেহেতু আসবে না ভাবলাম যে আজকে আর খাবো না। আর আমি এমনিতেও একটু পর পর পানি খাই, আর আমার ফ্রিজে তো 7 আপ মাস্ট থাকতেই হবে, মানে 7 আপ মিরিন্ডা বা যেই এরকম জাতীয় কোনো কিছু। এখন কি করব? জারিফ আমরা এখন কি করব? ঘুমাবো। 2 জন একটা হাসি দাও তো। আরে বাবা রে বাবা, আমার চুদা বাকি কি হাসিটা দিচ্ছে রে, তোমার তো 32টা দাঁত বের হয়ে যায় হাসি দিলে। যাবার একটা হাসি দাও। আবার 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 মুখ বন্ধ, একটা হাসি দাও। জারিফ একটা হাসি দাও। আরে বাবা রে বাবা রে বাবা রে, কুলিজা পাখি গুলো। ঘুমানোর দোয়া বলো, ঘুমানোর দোয়া। বিসমিকা আমুতু ওয়া আহিয়া। তুমি বলো আল্লাহুম্মা আল্লাহুম্মা বিস মিকা আমতু ওয়া এই ইলাইহি নুশুর, এটা সকালে ঘুম থেকে ওঠার দোয়া। ওয়া আহিয়া, আহিয়া বলো আহিয়া। ওয়া ইলাইহি নুশুর আর ওয়া আহিয়া, পেস লাগায় ফেলে, পেস লাগায়। আচ্ছা ঘুমাও 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 ঘুমাও, চোখ বন্ধ চোখ বন্ধ। কোনটা বলবো কোনটা? ইয়াসিন বলবো? জারিফ কোনটা বলবো? ইয়াসিন বলবো, ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জারিফকে ঘুমানিয়ে দিলাম, ওদের জন্য নুডলস রান্না করেছিলাম, যেহেতু আমি আজকে রান্না করিনি বললাম, শুধু গোস্ত তরকারিটা রান্না করে রেখেছি। রাতের বেলা ওগুলোকে আর কি ভুনা খিচুড়ি করে দেবো। ভুনা খিচুড়িটা, বিরিয়ানিটা, খিচুড়িটা এগুলো গরম গরম খেতেই মজা লাগে। দুপুরে রান্না করে রাতের বেলা ওই জিনিসটা আবার গরম করে খাওয়া মজা লাগবে না, এর জন্য ভাবলাম যে রাতেই রান্না করব। তো এখানে জারিফ রেডি হচ্ছে, ওর বাবাকে বললাম, ও জারিফ আবার কান্না করছিল কালকে আম্মুর সাথে যাওয়ার জন্য, তো নিয়ে দেইনি আমি। তো আজকে বললাম জুয়ারের বাবাকে যে তুমি যেহেতু ওই দিকেই যাচ্ছ, ওকে
আব্বুকে নিয়ে যাও। আর এদিকে জাবেরকে নিল না বিধায় ও একদম খাট আছাড় মেরে মেরে পা দিয়ে সব বালিশ সব ফেলে দিচ্ছে, আর একদম মানে অনেক বেশি জিদ করছিল। যে আমি বললাম যে তোমাকে মারবো, ও মা আরও বেশি জিদ করছিল। তারপরে একটু পর আবার আমার শ্বশুর চলে আসবে, এজন্য আমি বললাম যে দাদা আসবে, চলো চলো দাদা আসবে। তো এটা বলাতেও আবার আমার দিকে ফিরে তাকায়, আবার আমি ওর সাথে দুষ্টুমি করি যে তোমাকে মারবো। কি রাগ ওর দেখুন, মানে ওকে কেন নিল না। কি এটা কি সিঙ্গারা? একটু নাচু দিয়ে আনো, নাচু নাচো। দাদাকে যাও, দাদার কাছে যাও, দাদাকে থ্যাংক ইউ বলো। থ্যাংকুম দাদা, থ্যাংকুম। তোমার দাদার নাম কি? তোমার দাদার নাম বলো, দাদার নাম কি? আব্দুল হক। আব্দুল হক কোথায়? আব্দুল হক বলে, আব্দুল হক দুষ্ট, তোমার দুষ্ট দুষ্ট ডাকো, বলে আব্দুল হক দুষ্ট। আপু আমাদের জন্য পুরি, সিঙ্গারা, বেগুনি এনেছে। আমি আবার 2টা পুরি খেলাম, গরম গরম পুরি খেতে মজাই লাগলো। আর জাবের হচ্ছে বেগুনি খাচ্ছিল, পুরিতে যেহেতু ঝাল আছে আমি ওকে ওটা খেতে দেইনি। আর আমি যেহেতু ঝাল প্রেমী, কাঁচামরিচ তো আমার হাতে থাকবেই, আমি পুরি দিয়ে কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।